তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে 3-4 ওয়ার্ক সাইকেল। 3-4 ওয়ার্ক সাইকেল কি, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখব। যে কেমন আমরা 3-4 ওয়ার্ক সাইকেল তৈরি করব, সমস্ত কিছু আজকে বলার চেষ্টা করব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্ড প্রাকৃতিক, ঠিক আছে। এখানে আমরা 3-4 মানে যে ক্যারেক্টারটি আছে, তো এটারে আমরা কি করব, ওয়ার্ক সাইকেল তৈরি করব। কিভাবে করব সম্পূর্ণ এখানে বলবো। তার আগে বলে রাখি যে এরকম কিছুটা কিন্তু আমরা এই ক্যারেক্টারটির একটি পোস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ফার্স্ট পোস্ট, ঠিক আছে। আপনারাও এরকম ভাবে কিন্তু তৈরি করে নেবেন, তারপরে আপনারা করবেন। আর অনেকে এখনো কমেন্ট করতে পারে যে এই ক্যারেক্টারটি আবার কিভাবে আনলেন। তো আমি অনেক ভিডিও দেখেছি আপনাদের, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন। যেকোনো ভিডিও কিন্তু আমি বলে রেখেছি, প্রত্যেকটি ভিডিও বলা সম্ভব না, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন নিজের মতো করে। তো এখানে আমি এই ক্যারেক্টারটি এরকম করে রাখছি। তো এরপর আমরা কি করব, আর দেখে নেবেন গাইডলাইন গুলা। একটু কথা বলি আপনাদের। তো আমি লেয়ার গুলিকে আপনাদের দেখিয়ে দিই। তো আমার সবার লাস্টের লেয়ারে দেখবেন, 1 নাম্বার লেয়ারে আমি কিন্তু গাইডলাইন গুলি রেখেছি। এটাকে যদি হাইড করি তো অটোমেটিক কিন্তু আমাদের গাইডলাইন গুলি এখান থেকে চলে গেল, ঠিক আছে। তো কোন গাইডলাইনটা কি কাজে মানে কেমন রেখেছি সেটা আপনাদের যদি বলি একটু। তো আপনাদের যদি দেখাই, তো দাঁড়ান একটু দাঁড়ান। এখানে আমি একটু লাল কালার করে নিই, তারপরে আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। এই যে আপনারা এই যে দাগটি দেখছেন, এই দাগটি আমাদের যে এই ডান মানে হাত, যেটি বলবেন, এই হাতটি কিন্তু এতখানি কিন্তু আমাদের আসবে। এর বেশি কিন্তু এখানে যাবে না, ঠিক আছে। ওই কারণে কিন্তু এই গাইডলাইন। আর এই গাইডলাইনটি আমাদের এই হাতটি যেটা ভিতরে ঢুকে আছে, এই হাতটি, তো এটা এতদূর অবধি যাবে মানে ছড়াবে শরীর থেকে, ওই কারণে, ঠিক আছে। আর উপরে যে দুটি লাইন দেখছেন, এই যে আমাদের যখন ক্যারেক্টারটি মানে হাঁটবে, তখন আপনাদের কিন্তু একটু উপর নিচ হবে, ওই কারণে বডিটা, ওই কারণে কিন্তু দুটি আমি গাইডলাইন উপরে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো এখানে আরেকটি দেখি, আপনারা যদি নিচের দিকে যাই, তো এখানে কিন্তু আমি কয়েকটি গাইডলাইন নিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গাইডলাইন কি পায়ের, যে আমরা অ্যানিমেশন দেবো, এই যে এই এতখানি কিন্তু আমাদের পাটি ছড়াবে, এর এদিকে কিন্তু আর আসবে না বাইরে, ঠিক আছে। আর এদিকে দেখবেন এখানেও কিন্তু এতদূর ছড়াবে আর এদিকে আসবে না। আর এটা আমাদের যে মাঝখানে যে পাটি যখন মানে একদম মিডল পয়েন্টে আসবে, তখন আমাদের মানে সমানভাবে দুটি পা যখন থাকবে, তখন এখানে কিন্তু থাকবে আমাদের এই দাগে। ওই কারণে কিন্তু এখানে আমি আরেকটি দাগ মানে গাইডলাইন নিয়েছি, ঠিক আছে। বুঝতে পারছেন অবশ্যই। তো এখানে আমরা কি করব এখন, এখন আমরা করব যে এই যে আমাদের এটা পুরোপুরি কিন্তু আমরা কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে। একটু কিন্তু আপনাদের ধৈর্য দিয়ে দেখতে হবে ভিডিওটি, কারণ আপনাদের যদি ভালো কিছু শিখতে হয় তাহলে কিন্তু আপনাদের একটু ধৈর্য মানে থাকা প্রয়োজন। আমি আগেই বলেছি যে আপনাদের একটু মানে আহ, ধৈর্যটা খুবই প্রয়োজন। এই যে আমাদের অ্যানিমেশনে যদি আপনারা করতে চান, মোবাইলে বলুন বা আপনারা কম্পিউটারে বলুন, ধৈর্য কিন্তু আপনাদের রাখতেই হবে। কারণ একটি ভালো অ্যানিমেশন দিতে আপনার একটু টাইম মানে দিতেই হবে, নাহলে কিন্তু আপনারা একটা ভালো অ্যানিমেশন কখনোই তৈরি করতে পারবে না। তো এবার এরপর আমরা কি করব, এরপর যে আমাদের এই সবার প্রথম কিন্তু আমরা এই বডিটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। এই যে আমাদের 7 নাম্বার লেয়ারে যে বডিটা আছে, এটাকে সিলেক্ট করব। এটাকে পুরোপুরি ভাবে আমরা সিলেক্ট করব। তো আমাদের আর কিন্তু পাটি ছড়াবে না, দেখছেন এই দাগের কিন্তু বরাবর কিন্তু চলে আসছে দুটি পা। তো আমাদের কিন্তু আর ছড়াবে না। এখন কি হবে, আমাদের পা গুলি একটু, যে সামনের পাটি আছে সেটা পিছনে যাবে, আর যেটি পিছনে পা সেটি সামনে আসবে। তো ওই কারণে একটু আমাদের বডিটা কি হবে, উপরের দিকে উঠবে, ঠিক আছে। তো এখানে লেসোটিলটি আমরা অন করব। তো সরি, লেসু বলছি, অনিয়ন স্ক্রিনটি অন করব এখানে। তো আর এখানে আমরা একটু বডিটাকে উপরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে। বেশি না, হালকা একটু নিয়ে যাবেন, এতটুকু, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর এটাকে আমরা ছেড়ে দিব। এরপর কি করবেন, আমাদের যে হেডটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব। এখানে 8 নাম্বার লেয়ার আছে, সিলেক্ট, এটাকে সিলেক্ট করবো এইভাবে, ঠিক আছে। সিলেক্ট করার পর এই যে আমাদের মাথাটি, সেটাকেও কিন্তু একটু উপরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে। এতখানি, বেশি নিয়ে যাবেন না, অল্প একটু নিয়ে যাবেন, ঠিক আছে।
তো আমাদের মাথাটিও কিন্তু আমরা নিয়ে চলে গেলাম। এরপর কি করব, এরপর আমাদের যে হাতগুলি আছে সেগুলিও একটু মানে যেই সামনের হাতটি আছে সেটাকে একটু পিছনে করবো, আর যেটা পিছনে ঢুকে আছে এটাকে মানে যে হাতটি সেটা আমরা সামনের দিকে করব, হালকা, বেশি না কিন্তু, ঠিক আছে? তো এরপর কি করবেন, আমাদের সামনের যে হাতটি আছে এটা ৮ নাম্বার লেয়ারে সিলেক্ট আছে, তো এখানে আমরা এটাকে সিলেক্ট করব এইভাবে। সিলেক্ট করার পরে এই যে আমাদের গোল বিন্দুটি এটাকে এদিকে নিয়ে যাবো, আর এটাকে হালকা একটু আমরা এদিকে করব, ঠিক আছে? যেহেতু পিছনের দিকে যাবে, সামনে আর যাবে না এই হাতটি, তো এখানে আমরা এতটুকু রাখবো। আর একটু উপরে মানে এই যে আমাদের জয়েন্টটিকে মানে থাকতে হবে, এখানে দেখবেন এখানে কিন্তু জয়েন্ট আছে, ঠিক আছে? এখানে আমরা অ্যাডজাস্ট করে নিব ঠিক মতন ভাবে, ঠিক আছে? এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর কি করব, ১০ নাম্বার লেয়ারে যাব, এখান থেকে আবার এই হাতটিকে সিলেক্ট করব, মানে হাতের অংশটিকে এটাকে আরেকটু এদিকে নিয়ে আসছে, এটাকে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? এভাবে অ্যাডজাস্ট করার পর আমরা যে হাতটি আছে মানে যে ফিঙ্গার গুলি ৮ নাম্বার লেয়ার আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকেও ভালোভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, সবার পিছনে যে হাতটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব। এখানে ৪ নাম্বার লেয়ারে কিন্তু আছে আমাদের হাতটি। এখানে আমরা এটাকে এইভাবে সিলেক্ট করব। একটু দেখে নিবেন যে কিছু কাটা যাচ্ছে নাকি এক্সট্রা পার্ট, কারণ আমি একটা লেয়ারে অনেকগুলি পার্ট রাখছি ওই কারণে, ঠিক আছে? একটু দেখতে হবে। তো এটাকে আমরা একটু উপরে করে নিই। এখানে একটু হালকা একটু মানে দাঁড়ান আগে হাইড করি, ঠিক আছে? আমাদের যে বডিটি আছে এটাকে হাইড করি। হাইড করলে একদম ঠিকঠাক ভাবে হয়েছে, আর বেশি মুভমেন্ট দিব না। তো হাইটটাকে একটু বন্ধ করে দিই বডির। তো এতটুকু দিব, আর এটাকে একটু উপরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? এইরকম টাইপের। তো উপরে নিয়ে গেলাম। এরপর কি করব, আমরা যে ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। হাতের যেই ২য় যে আমাদের পার্টটি আছে এটি, এটাকে আমরা একটু রোটেট করব হালকা, একটু হালকা। এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখানে বডিটাকে একটু হাইড করব অ্যাডজাস্ট করার জন্য, মানে পিছনটা দেখার জন্য। তো এখানে আমরা ঠিক মতন ভাবে অ্যাডজাস্ট করব। করার পর এটাকে ছেড়ে দেব, আর বডির যেই লেয়ারটি এটাকে অন করে দেব, ঠিক আছে? এরপর কি করব, আমরা যে ফিঙ্গারটি আছে এই হাতের ২ নাম্বার লেয়ার আছে সেটাকে আমরা সিলেক্ট করব। এখানে দেখা যাচ্ছে না, বডির পিছনে আছে ওই কারণে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফিঙ্গার। তো এটাকে আমরা একটু হালকা রোটেট করে এদিকে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে? হালকা একটু অ্যাডজাস্ট করব এদিকে। এইভাবে, ঠিক আছে? এটা আমাদের কিন্তু হয়ে গেল। এরপর আমরা কি করব, যে আমাদের পা গুলি আছে এই পা গুলিকে একটু মুভমেন্ট দিব। কারণ ওয়াক মানে মানে যে ক্যারাক্টারটি সেটিকে হাঁটছে, তো পায়ের যদি না মুভমেন্ট দিই তাহলে তো দেখতে একদম বোঝাই যাবে না যে ও হাঁটছে, ঠিক আছে? তো এটা আমরা একটু এখানে অ্যানিমেশন দেব হালকা, বেশি না, হালকা মুভমেন্ট দিবেন, ঠিক আছে? তাহলে আপনার যেই মানে কি বলবো, যে আমাদের অ্যানিমেশনটি একদম স্মুথ ভাবে কিন্তু তৈরি হবে, ঠিক আছে? তো এখানে ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, পায়ের যে ২য় অংশটি সেটাকেও সিলেক্ট করব। এভাবে হালকা একটু মানে একটু রোটেট করব, ঠিক আছে? এটাকে হালকা একটু রোটেট করব, যেহেতু আমাদের অনেকটা চলে আসছে। তো এরকম করে কিন্তু আমরা রোটেট করব এখানে, এরকম করে, ঠিক আছে? এরপর আমরা কি করব, যে সামনের পার্টি আছে সেটাকেও আমরা সিলেক্ট করব। এখানে ৩ নাম্বার লেয়ারে গিয়ে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। এখানে আনবো বিন্দুটি, আর এটাকে একটু হালকা রোটেট করব। হালকা, বেশি না, এতটুকু, ঠিক আছে? এটাকে আমরা ছেড়ে দিলাম। এরপর কি করব, এবার ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে হালকা একটু রোটেট করব, হালকা, বেশি না, এতটুকু করার পর এখানে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করব। এরপর কি করব, যে আমাদের পা গুলি আছে মানে যে জুতাগুলি সেগুলিকে আমরা সিলেক্ট করব এভাবে। সিলেক্ট করার পর এখানে লাগাবো। আর আরেকটি জুতা আমাদের আছে ২ নাম্বার লেয়ারে, সেটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে? ভিডিওটি একটু কিন্তু বড় হবে। আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু বুঝবেন আপনারা। কিন্তু কিছু বুঝতে পারবেন না স্কিপ করে গেলে। তো এবার দেখুন আমাদেরকে কিন্তু একটু অ্যানিমেশন দিচ্ছে, ঠিক আছে? যখনই আমাদের কি হচ্ছে, পা গুলি মানে কাছে আসছে তখনই কিন্তু আমাদের বডিটি উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটু মানে রিয়ালি কিন্তু আমাদের বডিটা এরকম ভাবে কিন্তু হাঁটাচলা করে। ওইজন্য কিন্তু আপনাদের একটু ঐরকম একটু মানে রিয়াল টাইপের কিছু একটু দিতে গেলে এরকম আপনাদের গাইডলাইন ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এরকম করে কিন্তু আমাদের অ্যানিমেশনটি হচ্ছে। এরপর কি করবেন, আবার এটাকে কপি করবেন, আবার পেস্ট করবেন, ঠিক আছে? পেস্ট করার পর আমরা কি করব, আবার যেই আমাদের বডিটি সেটাকেই আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আবার মানে সরি, এটাকে আমরা এভাবে সিলেক্ট করব।
তো সিলেক্ট করার পর কি করবেন, একটু নিচে আসবেন, নিচে আসার পর এটাকে জুম করবেন, জুম করার পর আবার একটু উপরের দিকে নিয়ে যাবেন, বেশি না হালকা একটু উপরের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে, এতটুকু নিয়ে যাওয়ার পর এটাকে ছেড়ে দিবেন। আবার হেডের যে আমাদের মাথাটি আছে ৮ নাম্বার লেয়ারে সেটাকে আপনারা সিলেক্ট করবেন এভাবে। সিলেক্ট করার পর আপনারা এটাকে এরকম একটু উপরের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে, এতটুকু, বেশি না। নিয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আবার যে আমাদের আগে হাতেও করতে পারেন, ঠ্যাঙেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো হাতগুলি যেগুলি আছে সেগুলি আমরা আগে করে নিই। তো এই হাত থেকে আমরা সিলেক্ট করলাম, করার পর এটাকে পিছনের দিকে নিয়ে যাবো। তো ওই কারণে আমরা এটাকে, তো বিন্দুটা এখানে রাখবো, ঠিক আছে, রাখার পর এটাকে আমরা একটু হালকা একটু রোটেট করব পিছনের দিকে, এরকম করে, ঠিক আছে, এরকম করে আমরা রোটেট করার পর এখানে আবার অ্যাডজাস্ট করব এটাকে। অ্যাডজাস্ট করার পর আমরা আবার যে হাতটি আছে, কারণ এখানে আমাদের ১০ নাম্বার লেয়ারে আছে, এই হাত থেকে আমরা সিলেক্ট করব। এরকম করে সিলেক্ট করার পর আরেকটু এখানে রোটেট করব। এখনই কিন্তু অ্যাডজাস্ট করবেন না, ঠিক আছে, এখানে রোটেট করার পর আপনারা কি করবেন, এখানে অ্যাডজাস্ট করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতখানি আমাদের রোটেট করতে হবে, ঠিক আছে? এরকম করে রোটেট করবেন। এরপর কি করবেন, যে আমাদের ফিঙ্গার গুলো আছে ৮ নাম্বার লেয়ারে সেটাকে আমরা এখানে সিলেক্ট করার পর এখানে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে? এইভাবে। এভাবে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এরপর আমরা কি করব, আমাদের যে পিছনে যে হাতগুলো আছে ৪ নাম্বার লেয়ারে সেটাকে আমরা সিলেক্ট করব আর মানে সামনের দিকে আনবো, ঠিক আছে? এখানে কিন্তু আমি এখনো অ্যাডজাস্ট করিনি। এখানে আগে আমরা এভাবে কিন্তু আমরা একটু মুভমেন্ট দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে আমরা অ্যাডজাস্ট করব এইভাবে, ঠিক আছে? এখানে। তো এখানে আমরা অ্যাডজাস্ট করব। এরপর আমরা কি করব, আবার যে আমাদের ৫ নাম্বার লেয়ারে যে হাতটি আছে সেটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিন্তু আমরা একটু রোটেট করে নেব। তারপর এখানে অ্যাডজাস্ট করব এইভাবে, ঠিক আছে? এরকম করে। আপনার যদি সমস্যা হয় মানে ভালোভাবে এই যে হাতটি আমাদের অ্যাটাচ হয়েছে কিনা, না হলে আপনারা এই বডিটাকেও হাইড করে দেখতে পারেন। ঠিক আছে? আমার অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে। ওই জন্য হাইড করছি না। এখানে ২ নাম্বার লেয়ারে যাবো। এখান থেকে আমরা এই যে পিছনে যে ফিঙ্গারটি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে হালকা একটু রোটেট করব। এখানে আমরা ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এরকম। এবার একটু যদি দেখেন, আমাদের কিন্তু হাতগুলি কিন্তু মুভমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের পা গুলি কিন্তু মুভমেন্ট হচ্ছে না। কারণ দেইনি ওই কারণে। তো এখানে আমরা ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে একটু সামনের দিকে আনবো। ঠিক আছে? যেহেতু আমরা পাটিকে সামনের দিকে আনছি, ওই কারণে হালকা একটু সামনের দিকে আনবো, এতটুকু, বেশি করব না। এতটুকু আনবো। এরপর কি করব, আমাদের যে এই ৭ নাম্বার লেয়ারে যে পাটি আছে এটাকেও আমরা সিলেক্ট করব আর একটু রোটেট করে দেবো এখানে। ঠিক আছে? হালকা একটু রোটেট। বেশি রোটেট করব না, এখানে বোঝা যাচ্ছে না, তো আমি অনিয়ন স্ক্রিনটাকে বন্ধ করি। আর এখানে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করি। ঠিক আছে? এটাকে এরকম ভাবে অ্যাডজাস্ট করব। করার পর এই যে আমাদের পাটি আছে, পারলে আরেকটু আমরা এটাকে রোটেট করতে পারি, তো করব না, থাক। এতটুকুই আমাদের কাজ হয়ে যাবে। তো এখানে আমাদের যেই জুতাটা আছে ৩ নাম্বার লেয়ারে সেটাকে সিলেক্ট করব। এরকম ভাবে সিলেক্ট করার পর এটাকে একটু রোটেট করব। এভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এরপর যদি আমরা যে পিছনের পার্টি মানে সামনের দিকে গেছে যে পিছনের পার্টি সেটাকে আমরা এখন একটু মানে মুভমেন্ট দিব। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করে নেব। দেখছেন, এটা কিন্তু সিলেক্ট করব এভাবে। তো এখানে আমরা এটাকে একটু রোটেট করব হালকা। তো অনিয়ন স্ক্রিনটি বন্ধ থাকার কারণে কিন্তু পিছনে যে আমাদের এক্সট্রা যেই মানে পার্ট গুলো সেগুলি কিন্তু দেখা যাচ্ছে না। তো কোনো সমস্যা হবে না। আপনার যদি সমস্যা হয় তো আপনারা অন করেও করতে পারেন। তো এখানে ৪ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। করার পর আমরা এটাকে আবার সিলেক্ট করার পর যেই পায়ের পার্টটি এটাকে একটু রোটেট করব হালকাভাবে, এইটুকু। হালকা একটু বেশি হয়ে গেল। এতটুকু করি। এখানে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? করার পর কি করবেন, এখানে যে আমাদের পাটি আছে জুতাটি, তো ২ নাম্বার লেয়ারে আছে। এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এবার যদি দেখেন একটু মুভমেন্ট কিন্তু ভালো দিচ্ছে। দেখছেন? এইরকম কিন্তু আমাদের অ্যানিমেশনটি হচ্ছে। আরো যদি আমরা ফ্রেম বাড়াই, মানে প্রত্যেকটি ফ্রেমে যদি করি এইভাবে, তাহলে কিন্তু একটা স্মুথ অ্যানিমেশন কিন্তু আমরা পাবো ওয়ার্ক সাইকেলে 3-4 ওয়ার্ক সাইকেলে। ঠিক আছে? তো আমি এখানে ভিডিওটি শুট করব। আপনাদের যেভাবে দেখালাম এভাবে আপনারা মানে প্রত্যেকটি ফ্রেম কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। তা আর যদি ডিটেইলস এ যদি বলতে চাই, এই যে এতক্ষণ ধরে যে বললাম আপনাদের, এটা যদি ডিটেইলস এ বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? মিনিমাম ১-২ ঘন্টার ভিডিও হয়ে যাবে। আর আপনারা
অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখছেন না পুরোপুরিভাবে। তো অনেকটাই কষ্ট করি এভাবে, কিন্তু আপনারা দেখছেন না। তো কোনো ব্যাপার না। তো আমি এটাকে এখানে মানে স্পিড করব ভিডিওটি, ঠিক আছে? আপনার যদি সমস্যা হয় আমাকে কমেন্টে বলবেন কোথায় কি সমস্যা হচ্ছে। আমি আপনাকে পুরোপুরি সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে আমি ভিডিওটি স্পিড করছি। তো আমাদের 3-4 ওয়াক সাইকেল পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা যদি প্লে করে দেখি কেমন হয়েছে। তো প্লে করি। তো আমরা একটু গাইডলাইন গুলোকে একটু হাটিয়ে দিই, মানে হাইড করে দিই, তাহলে কেমন দেখায়। তো এখানে 10 নাম্বার লেয়ারটিকে আমরা হাইড করলাম। এরপর আমরা যদি প্লে করি তো দেখতে কেমন লাগছে। তো প্লে করি। তো দেখছেন অনেকটাই কিন্তু সুন্দর অ্যানিমেশন হয়েছে আমাদের। পুরোপুরি একদম, একদম মাপ মতো চলছে। কারণ গাইডলাইন ব্যবহার করা হয়েছে ওই কারণে কিন্তু একদম পুরোপুরিভাবে মাপ মতো চলছে। আপনারাও গাইডলাইন ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনারা 3-4 ওয়াক সাইকেল পুরোপুরিভাবে একদম লাইন মতো করে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। তো ঠিক আছে। তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি ওয়াক সাইকেল তৈরি করলাম। অনেকটাই সহজে কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু ফ্লিপকার্ট ক্লিপ ব্যবহার করে সেখানে কিন্তু এই 3-4 ওয়াক সাইকেলটি আমরা তৈরি করলাম। আপনারাও কিন্তু এইভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। অনেক সহজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অনেকেই আছে যারা আমাকে কমেন্ট করতে পারে যে এত স্পিডে কিছু বোঝা গেল না। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও পুরোপুরি দেখছেন না। তো অনেকটাই কষ্ট লাগে এরকম ভিডিও তৈরি করতে। অনেকটাই মানে ধৈর্য শক্তির ব্যাপার। তো আপনারা পুরোপুরি দেখুন। আমাকে কমেন্ট করুন যে এরকম আমরা স্পিড ভিডিও দেখবো না, আমরা একদম ডিটেলসে ভিডিও দেখবো। তো আমি অবশ্যই আনার চেষ্টা করবো আপনাদের জন্য। আপনারা কমেন্ট করুন, আমার বেশি না 5 জন আপনারা কমেন্ট করুন, আমি নিশ্চয়ই ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে?
তো এখানে আমরা ভিডিওটিকে শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজটিকে ফলো করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।